যে বিধবা নারী আমাদের গ্রামে গর্ভবতী হয়েছে। বলে বলো কি, এ তো অন্যায়, অবিচার। এক পাড়ার মন্দিরে সেখানে বসে সবাই জটলা করে গল্প করত। সেই বাবাদের দল সবাই হয়েছে এবং সবাই মিলেমিশে এই কথাটা আলোচনা করেছে। আর যেই কথাটা আলোচনা করেছে বলছে আর থাকা যাবে না, এই অন্যায়টাকে বন্ধ করতে হবে। কারণ যে যে পাড়ায় থাকেন বাবা, একটা পাড়ার সম্মান আছে, তো আপনার পাড়ার একটা সংস্কৃতি আছে। আজকে যদি এই সজিনাতলা পাড়ায় কোনো কিছু খারাপ অঘটন ঘটে যায়, কোনো অধর্মমূলক কাজ ঘটে যায়, তাহলে কিন্তু এই বাসন্তী ব্লকে আপনাদের একটা পাড়ার দুর্নাম রটে যাবে, তাই না? আর ভালো কিছু যদি হয়, আপনারা ভালো কিছু যদি করতে পারেন, তাহলে বাসন্তী ব্লকে একটা আপনাদের পাড়ার সুনাম বা সুখ্যাতি অর্জন হবে। কিন্তু এখন ভালোর থেকে অনেক খারাপটাই বেশি দ্রুত ভাইরাল হয়ে যায়, বুঝতে পেরেছেন? ভালো জিনিসটা ভাইরাল হতে সময় লাগে, কিন্তু খারাপ জিনিসটা দ্রুততরভাবে স্প্রেড করে বা ভাইরাল হয়ে যায়। তা দেখুন, তাহলে আজকের এই চন্দ্রভাগা নদীর তীরের পাশে আজকের আমরা যে গ্রামবাসী বৃন্দ সবাই মিলে একত্র হতে হবে, বুঝতে পেরেছ? এক হবে তো? আমি যখন প্রতিবাদ করব সেই সাধুর কাছে গিয়ে তোমরা সবাই প্রতিবাদ করবে তো? আপনারা করবেন তো? ও মায়েরা, বিধবা মেয়ে গর্ভবতী হয়েছে, প্রতিবাদ করতে যাবেন না? সবাই মিলে প্রতিবাদ করতে যেতে হবে। তাহলে কবে যাওয়া হবে? না কালকের যাওয়া হবে। বেশ, প্রভাত কালে সুন্দর করে প্রত্যেক দিনের ন্যায় আবার দেবালয় সাজিয়ে সুন্দর করে বসে গুণগান গাইছে। কি বলছে? ভক্ত তোমার হতে পারি না প্রভু, শুধু চরণে দিও মোরে ঠাই, শুধু চরণে দিও মোরে ঠাই। ভক্ত তোমার প্রভু, প্রভু 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 ভক্ত তোমার হতে পারি নাই প্রভু, চরণে দিও মোরে ঠাই, চরণে দিও মোরে ঠাই। ভক্ত তোমার। মুক্তাবাই বসে বসে ভজন করছে। চরণে দিও মোরে ঠাই, চরণে দিও মোরে ঠাই। কামনা বাসনা প্রভু। মুক্তাবাই বসে বসে ভজন করছে আর বলছে, প্রত্যেক মানুষের জীবনে কামনা আসে, বাসনা আসে, লোভ আছে, লালসা আছে। যখন ভগবানের বিগ্রহের কাছে যাবেন ঠিক এইভাবে বলবেন, ভক্ত তোমার হতে পারি নাই প্রভু, শুধু চরণে দিও ঠাই। কৃপা করে তুমি তোমার চরণে আমার মতি রেখো। যা কিছু আছে সবই তোমার চরণে তর্পণ দিলাম। আমার কামনা, আমার বাসনা, আমার লোভ, আমার লালসা আজ সবই দিলাম তোমার চরণ তলে। কামনা বাসনা প্রভু যা কিছু আছে চরণে করিলাম দান, চরণে করিলাম দান। চরণে দিও মোরে ঠাই, চরণে দিও
মোরে ঠাই। উলুধ্বনি মায়েরা, চরণে দিও মোরে ঠাই, চরণে দিও মোরে ঠাই, শুধু চরণে দিও মোরে ঠাই, চরণে দিও মোরে ঠাই। এদিকে গানও শেষ, প্রসাদ তুলছে, আর পাড়া প্রতিবেশিনীরা দল, প্রতিবাদী দল, তারাও এসে হাজির। চিৎকার দিয়ে এসে বলছে, এই যে ভণ্ড বামদেব কোথায়, বেরিয়ে এসো বলছি। বামদেব, বামদেবকে যখন চিৎকার করছে, বামদেব বামদেব বলে ডাকছে, বামদেব ছিলেন দেবালয়ের মধ্যে বাবা, গোপীনাথের কাছে। তাড়াতাড়ি করে বার হয়ে এসছে, এসে দেখছে যে গৃহের সম্মুখে একেবারে চঞ্চল মানুষের দল, তারা চিৎকার করছে, সবাই যেন রাগান্বিত হয়ে এসেছে, সবাই রাগে কম্পমান, সবাই এসে ডাকছে বামদেব বামদেব বলে। যেই বামদেব সাধু বার হয়ে এসেছে, অমনি বামদেব সাধু যেই বার হয়েছে, অমনি বামদেবকে বলছে, এই যে ভণ্ড সাধু, তুমি ধর্মের বাসা বানিয়ে গোপীনাথের বিগ্রহ বসিয়ে ভজন সাধন করতে করতে আজ অধর্মের বাসা বানিয়ে ফেলেছো। এটা আজকে তোমার বিধবা সেই কন্যা, বৈধব্য বেশ পরিধানকারী যেই কন্যা, আজকের গর্ভবতী কি করে হলো বলো? তুমি জবাব দাও, এর বিচার চাই। আজকের সেই বিধবা কন্যাকে, সেই অধর্ম কন্যাকে যদি তুমি এখান থেকে না বার করে দাও, তোমার এই কুটির ভেঙে দেবো, তোমার এই কুটির গড়িয়ে দেব, ভণ্ডা আমি তুলে দেব, তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেব। বলো কি? আমি সাধু মানুষ, আমার মেয়ে এমন অন্যায় কাজ করতে পারে না, আমার মায়ের মেয়ে এমন খারাপ কাজ করতে পারে না। তোমরা ভুল বুঝছো, ভুল বুঝো না। জিজ্ঞাসা করো তোমার মেয়েকে, ডেকে আনো তোমার মেয়েকে। একটু দাঁড়ান আপনারা, আমি ডেকে আসছি। তাড়াতাড়ি করে কুটিরের মধ্যে প্রবেশ করে দেখছে যে গোপীনাথের প্রসাদ তুলছে, সকল ভক্তদের মধ্যে বিতরণ করবেন বলে। মুক্তা ভাই, মা তুই প্রসাদ রাখ মা। ললাটে আমি তিলক কেটেছি, গেরুয়া বসন পরেছি, কণ্ঠে তুলসী মালা ধারণ করেছি। খোলতিহীন এই চন্দ্রভাগা নদীর তীরের গ্রামবাসীরা আমাকে কটু কথা বলেনি, আমাকে খারাপ কথা বলেনি, আমার চোখে চোখ রেখে আঙুল তুলে কথা বলেনি। সবার বাড়িতে যখন আমি গেছি না, সবাই আমায় মুষ্টি মুষ্টি চাউল দিয়েছে, মাদুগিরি করতে গেছে, সবাই ভিক্ষা দিয়েছে, সবাইকে আমি মহোৎসব করে প্রসাদ নিবেদন করেছি। কিন্তু আজ তারা সবাই এসে আমায় বলছে, ওহে ভণ্ড সাধু, বন্ধ করো তোমার ভণ্ডামি, মেয়েকে দূর দূর করে তাড়িয়ে দাও, না হলে এই মন্দির, এই দেবালয় ভেঙে গুড়িয়ে দেব, তোমাকেও তাড়িয়ে দেব। এমন কেন কথা শুনতে হলো বল মা? বলছে মা, একটা বাবা কোনোদিন বলতে পারে মেয়ের সম্মুখে যে তুই গর্ভবতী, কিন্তু এমন চরম সংকট এসেছে, এই সংকট মুহূর্তে একদিকে দাঁড়িয়েছে ধর্ম আর একদিকে দাঁড়িয়েছে অধর্ম। কিন্তু আমরা জানি ধর্মের সবসময় হয় জয়, আর অধর্মের হয় সবসময় পরাজয়। কিন্তু ওই যে ভগবানের লীলা বুঝতে গেলে একটু চতুর হতে হয়। চাতুরালি না করলে কৃষ্ণ গোবিন্দ ভজন সাধন করে যায় না। যেজন কৃষ্ণ ভজে সেজন কৃষ্ণ অপেক্ষা বেশি চতুর। আজকের নিজের মেয়েকে জিজ্ঞাসা করছে, মা বল
পাড়া প্রতিবেশীরা তারা সবাই এসে বলছে যে নাকি তুই গর্ভবতী, পিতামা হয়ে তুই গর্ভবতী হয়েছিস মা। আমার নয়নের দিকে তাকিয়ে বল মা যে ওরা যা বলছে সব সত্যি সত্যি সত্যি। ও মায়েরা, যদি কোনোদিন আপনি যে কাজ করেননি বা আপনারা যে কাজ করেননি, কেউ এসে যদি বলে তুই এই কাজ করেছিস, তাহলে আপনারা কি বলবেন? যদি না করে থাকেন তাহলে আপনার যতটা জোর আছে সেই জোর ফলিয়ে আপনি প্রমাণ করার চেষ্টা করবেন, চোখে চোখ রেখে চেষ্টা করবেন যে আপনি যদি সত্যবাদী হন, যে আপনি যেটা বলছেন সেটা মিথ্যা, সেটা সত্য নয়। কিন্তু আর আপনি যদি সৎ মানুষ হন, আপনি যেটা করেছেন যদি কেউ জেনে এসে যদি বলে হ্যাঁ তুমি এটাই করেছো, তখন কিন্তু আপনি মাথাটা উঁচু করতে পারবেন না, চোখে চোখ রেখে প্রতিবাদ করতে পারবেন না, আপনি মাথাটা নিচু করে নেবেন। আজ মুক্তাবাই মায়ামার যখন বাবা বলেছে যে প্রতিবেশিনীরা সবাই এসে বলছে তুই নাকি গর্ভবতী মা, একবার বল। ওরা দাঁড়িয়ে আছে, তুই বল যে সাধুর মেয়ে এমন অধর্ম কাজ করতে পারে না, সাধুর মেয়ে ধর্মের পথে তাকে ধর্ম প্রতি, আমি যে তোকে জগৎ চিন্তামণি পাওয়ার সন্ধান দিয়েছি, তুই যে জগৎ চিন্তামণিকে আরাধনা করছিস, তুই বল যে ওরা যেটা বলছে সেটা মিথ্যা। কিন্তু বাবার কথায় মাথাটা নত করে রইলেন, মাথা উঁচু করতে পারলেন না। তখন সাধু বুঝতে পারলেন যে প্রতিবেশীরা যা বলছে সেটা সব সত্যি কথা। ও মায়েরা, যখন এমন কথা বলেছে আর স্থির থাকতে পারলেন না, এবার রেগে গিয়ে সাধু বলছে ওরে মুক্তাবাই, তুই তো বলতে পারতিস যে সংসার করবার তোর ইচ্ছা, সংসার করবার তোর বাসনা, আমি তো একবার তোকে বিয়ে দিয়েছিলাম, পারলে আরেকবার তোকে ধুমধাম করে বিবাহ দিতাম, সংসার গড়িয়ে দিতাম, তুই কেন বললি না? আজ এমন অধর্মমূলক কাজ কেন করলি? তোকে শ্বশুর বাড়ির লোক সবাই কুলোটা নারী বলে, কলঙ্কিনী বলে, চোখে চুলের মুঠি ধরে তোকে তাড়িয়ে দিয়েছিল, ঠিক করেছিল সেদিন তোকে। আজকের নিজের পিতা মেয়ের কেশাকর্ষণ করে নয়নের জল ফেলে আজকের টানতে টানতে ওই পদ্ম কুটির থেকে, গোপীনাথের মন্দির থেকে রাজপথে নিক্ষেপ করলেন। বেরিয়ে যা, আজ হতে মনে রাখবি পিতা মাতা বলতেছিলাম আমি, আজ থেকে সেই পিতা মারা গেছে, সেই পিতা আর নেই, সেই পিতা মারা গেছে। চিরকালের মতো এই পিতৃদ্বার তোর কাছে বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। বিধিরে ওরে নিদারুণ বিধিরে। ও মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, কার আশীর্বাদে এই মেয়েটা গর্ভবতী হয়েছে? জগৎ চিন্তামণি গোপীনাথের আশীর্বাদে। কিন্তু ভগবান কেমন ভাবে পরীক্ষা নিচ্ছে দেখো। নয়নের জল ফেলে আজ গোপীনাথের চরণ তরে বলছে, হে গোপীনাথ, তুমি আমায় আশীর্বাদ করলে আমি সুসন্তানের জননী হব। কিন্তু আজ এই গ্রামবাসী, এই প্রতিবেশী, আমার বাবা আমাকে দূর দূর করে কেন তাড়িয়ে দিল? সবাই আমাকে কুলোটা নারী কেন বলছে বলো না? তাই কাঁদতে কাঁদতে বলছে, বিধি এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার, এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার। উলুধ্বনি মায়েরা হরিব। বিধি রে
এই কি রে বিচার, এই কি রে বিচার বিধি, এই কি রে বিচার বিধি রে হে গোপীনাথ, আমি কি পাপ করেছি বলো? এই কি রে বিচার বিধি, এই কি রে বিচার কোনে পাপে এমনও হলো, বলো বলো বিধি আমার। কোনে পাপে এমনও হলো, বলো বলো বিধি আমার। দেখা দাও এই করুণ দিনে, তুমি আমায় কৃপা করো, দেখা দাও দয়াময়, দেখা দাও, 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 হরি বল ধ্বনি, দেখা দাও, 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 দেখা দাও। গোপীনাথ, আজ আজ আমার কি অবস্থা করলে গোপীনাথ, তুমি আমাকে দর্শন দিয়ে আমাকে কৃপা করলে, আমার সুসন্তান আর জননী হওয়ার আশীর্বাদ করলে, কিন্তু কিন্তু আমাকে আমাকে কেন এমন করুণ সংকট মুহূর্তে ফেললে? যে মায়েরা গর্ভবতী হয়েছিলেন বা গর্ভবতী যারা হন, এই গর্ভাবস্থায় আপনারা কিছু দিনের জন্য অন্তত পিতৃগৃহে চলে যান। তার কারণ কি? সেখানে গেলে একটু খেয়াল বা দেখভাল ভালো হবে। তা আজকের এই মা গর্ভবতী হয়ে এসেছে, কিন্তু গর্ভ প্রায় সম্পূর্ণ, অবশেষে এসে পড়েছে আজকের গভীর অন্ধকারে এক বৃক্ষ তলদেশে। কারণ সমাজের সবাই তাকে কলঙ্কিনী বলে, তার পিতা তাকে চুলের মুঠি ধরে টানতে টানতে রাজপথে নিক্ষেপ করে দিয়েছে। আর নয়নের বাড়ি বর্ষণ করে গোপীনাথের গুণগান গাইতে গাইতে চলে এসেছে বৃক্ষতরু তলে। বসে আছে বৃক্ষতরু বলে, গভীর আধার, গভীর অন্ধকার। আর গোপীনাথকে ডাকছে আর বলছে, গোপীনাথ, তুমি যখন আমায় কৃপা করলে, তুমি যখন আমায় করুণা করলে, তবে কেন এমনটি হলো বলো গোপীনাথ? আমি তো এমন কিছু চাইনি তোমার কাছ থেকে। অন্তর্যামী গোপীনাথ ভগবানের, সেই ভগবান ভক্তের কোনোদিন আর্তনাদ, ক্রন্দন, নয়নের জল সহ্য করতে পারে না। ভগবানের নয়নের জল কোনোদিন সহ্য করতে পারে না, ভক্তের নয়নের জল ভগবান। তাই কি করলেন? সঙ্গে সঙ্গে দৈব বাণী দিলেন বামদেব সাধুকে, যে বামদেব, বামদেব, তুমি আজকের পণ্ডিত হয়ে কেন মূর্খের মতো মূর্খমূলক কাজ করলে? তুমি সাধু হয়ে বুঝলে না? তোমার মেয়ের গর্ভে যে সন্তান তিল তিল করে বাড়ছে, সে সন্তান আর কারো নয়, সে আমার আশীর্বাদের ধন, সে আমার আশীর্বাদ প্রাপ্ত তনয়, তোমার মেয়ের গর্ভে বড় হচ্ছে। এ জগতে তো ছেলেপুলে অনেক হয়, ছেলেপুলে হলে পরে অনেক ছেলে বাবার মুখ উজ্জ্বল করে, আর অনেক ছেলে এমন কর্ম করে বাবা মায়ের সম্মান হানি হয়। কিন্তু
এই যে ছেলে তোমার যে নাতিটা হবে, এই নাতি কিন্তু তোমার বংশের মুখ উজ্জ্বল করবে, সবাইকে কৃষ্ণ নামে আনবে, সবাইকে আমার চরণে নিবেদিত করবে। কৃপা করে, করুণা করে, আর বিলম্ব না করে ওহে প্রতিবেশী প্রতিবেশিনীরা যা বলে বলুক, তাদের কথায় না কান দিয়ে ওই হতভাগিনী অভাগিনী মেয়েটাকে ওই বৃক্ষ তরুমূল থেকে নিয়ে এসে তোর এই কুটিরে স্থান দে। আমার আশীর্বাদের ধন তার গর্ভে বড় হচ্ছে, সেও যেমন কষ্ট পাচ্ছে, তোর মেয়েও তেমন কষ্ট পাচ্ছে, আর আমার আশীর্বাদের ধন তার মধ্যে আছে, তদ্রূপ আমিও তেমন কষ্ট পাচ্ছি। যারে বামদেব জানা, তাকে তুলে আন তোর এই কুটিরে। দৈববাণীতে যখন জেনে ফেললেন, আর বিলম্ব করলেন না। ও মাইরা ছুটতে ছুটতে ওই আলো আধারের গভীর অন্ধকারে ওই গাছের তলা থেকে মুক্তাবাইকে তুলতে গেছে। মুক্তাবাই দেখছে ওই বৃক্ষ তরুমূলে হায় হেলাম দিয়ে একে মনে গোপীনাথের ডাকছে আর বলছে, হে গোপীনাথ, কৃপা করো, করুণা করো, কৃপা করো। মুকুন্দ মাধবে গোবিন্দ কেশবে মাধবে হরি হরি বল। মুক্তাবাইয়ের সঙ্গে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে আপনারা সবাই বলবেন তো? ও মাইরা সবাই মিলে, মুকুন্দ মাধবে গোবিন্দ কেশবে মাধবে হরি হরি বল। উলুধ্বনি। মুকুন্দে মাধবে গোবিন্দ বল, কেশব মাধব হরি হরি বল। মুকুন্দ মাধবে গোবিন্দ বল, কেশবে মাধবে হরি হরি বল। মুকুন্দে মাধবে গোবিন্দ বল, কেশবে মাধবে হরি হরি বল। রাম রাম বল, কৃষ্ণ কৃষ্ণ বল। করে করে সেবা দিন, করের তাল করলে দেহ পিঞ্জরে বসে থাকা কৃষ্ণ ভজনের বাধা চলে যাবে। দেখবেন বারবার গল্প করছেন, আর গল্প করতে হবে না। রাম রাম বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাম রাম বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাম রাম বল, কৃষ্ণ কৃষ্ণ বল। কেশবে মাধবে হরি হরি বল। কেশবে মাধবে হরি হরি বল। মুকুন্দ মাধবে গোবিন্দ বল, কেশবে মাধবে হরি হরি বল। উলুধ্বনি। মুকুন্দে মাধবে গোবিন্দ বল, কেশবে মাধবে হরি হরি বল। কেশবে মাধবে হরি হরি বল। নিদ্রায় নিদ্রিত হয়ে পড়লেন ছোট্ট মেয়ে মুক্তাবাই। বাবা এসে বামদেব দেখছে মেয়েটা একটা শাড়ি পরেছিল, একটা শাড়ি সারা দেহকে অবলম্বন করে আর মাথাতে দিয়ে নয়নের জল ফেলে নিদ্রায় নিদ্রিত হয়ে আছে, কিন্তু অচৈতন্য হয়ে গোপীনাথ গোপীনাথ কৃপা করো, গোপীনাথ কৃপা করো এমন ভাবে বলছে। বাবা এসে বলছে, মুক্তাবাই, ওরে মুক্তাবাই, ওঠ ওঠ মুক্তাবাই ওঠ। কে? আমি তোর বাবা, আমি তোকে নিতে এসেছি।
বাবা তুমি নিতে এসেছো? হ্যাঁ মা, আমি তোকে নিতে এসেছি। আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার সাথে চল বাবা। আমার সোনা মা, আমার জাদু মা, আমার সাথে চল, আর তোকে তাড়িয়ে দেব না। প্রতিবেশীরা যে যা বলে বলুক, কারোর কথাই আমি কান দেব না। তুই চ, আমার গোপীনাথ যে সেবা করছে না তোর জন্য, আমার গোপীনাথ যে কাঁদছে তোর জন্য, চল মা চল, তুই সেবা দিবি। গভীর আধারে ওই মেয়েটাকে নিয়ে আবার সেই সাধু ফিরিলেন আলোয়। তাহলে সাধু ঠিক করে নিলেন, ভগবান দৈববাণীতে বলে দিয়েছে, নিন্দুকেরা যে যা বলে বলুক, আমি আমার মেয়েকে ওই গোপীনাথের চরণেই নিবেদন করব, যা হবে গোপীনাথ দেখে নেবে। বেশ, এই কথা বলেছে। পরের দিন থেকে আবার সেই নিত্য কাজ শুরু করে দিয়েছে ছোট্ট মেয়ে। এবার বাবার সঙ্গে গিয়ে জল এনে মালা গেঁথে সুন্দর করে গোপীনাথের চরণ ধৌত করে দিয়ে আজ গোপীনাথের কাছে বসে গাইছে, প্রভুজি 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 প্রভু মেরে অবগুণ চিত না ধরো। এই যে ভক্তমণ্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, মুক্তাবাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি আপনাদের হয়ে বলে দিচ্ছি, আজকে যারা এসেছেন হরিনাম শুনতে, সকাল থেকে আসার পথে কেউ বলতে পারবেন কোনো পাপ কাজ করে আসেননি? কোনো পাপ কাজ করে আসেননি কেউ বলতে পারবেন? কেউ একজন হাত দিয়ে, বুকে হাত দিয়ে বলুন তো। আমরা নিজে জ্ঞানেও যদি কোনো না পাপ কাজ করি, অজ্ঞানেও দিনে অনন্ত পাপ হয়ে যায়। কি বাবা, তাই তো? তাহলে আমাদের এই দেহ পঞ্চভূতের সমন্বয়, ক্ষিতিয়ব তেজ মরুদ বোম, এই ক্ষিতিয়ব তেজ মরুদ বোম পঞ্চভূতের সমন্বয়ে যে দেহ, যে দেহে 5 প্রধান 5 অপ্রধান ইন্দ্রিয় সংমিশ্রণে যুক্ত, এই দেহের কিন্তু পাপ তাপ আছে, কিছু ভালোও আছে আবার কিছু খারাপও আছে। তাহলে ভগবানের কাছে আজকের যখন ভজন সাধন করতে এসেছি, আমাদের নীলমাধব গোপীনাথের কাছে চরণে আমরা সবাই মিলে উচ্চকণ্ঠে সবাই মিলে একত্রিত হয়ে বলতে পারি, প্রভু তোমার ভজন তোমার সাধন জানি না, আমাদের দোষগুলোকে বাদ দিয়ে কেবলমাত্র ভালো গুণগুলোকে তুমি নিয়ে তোমার চরণে আমাদের ঠাঁই। কত ভালো কথা না? দোষ যা আছে অনেক আছে, সেগুলোকে বাদ দিয়ে দাও। একটা রাজহংস যেমন একটা পাত্রে দুধ আর জল মিশ্রণ করে দিলে দেখবেন এমন তাদের গুরুত্ব যে রাজহংস একদম তলা দিয়ে দুধটা খেয়ে নেবে আর জলটা ঠিক পড়ে থাকবে। হে গোবিন্দ, হে প্রভু, হে গোপীনাথ, কৃপা করে করুণা করে আমাদের দোষগুলোকে তুমি দূরে সরিয়ে দিয়ে বাবা আমাদের ভালো যেগুলো আছে সেগুলো নিয়ে তোমার চরণে ঠাই দাও। প্রভুজি সানি দা পমগরে নিরে গম পমগরে নিধা সা রে না রে না রে রে না রে। প্রভু মেরে অবগুণ চিত না ধরো, ও প্রভু মেরে অবগুণ চিত না ধরো। মায়ের এক ধ্বনি, প্রভু মেরে অবগুণ চিত না ধরো, প্রভু মেরে অবগুণ চিত না ধরো। समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो चित
एक लोहा पूजा में राखतो, एक घर व्याधो परो। एक लोहा, দেখুন যে লোহা দিয়ে বাড়ি বানানো যায়, আবার যে লোহা দিয়ে ওই মুরগি দোকানের, মাংস দোকানের দোকানদারিরা, কসাইরা মুরগি মাংস কাটে, আবার সেই লোহা দিয়ে কামার শালায় গেলে কামার গোবিন্দের প্রসাদ ফল কাটার জন্য সুন্দর বটি বানিয়ে দেয়। সেই কাটারি দিয়ে, মায়ের একটু ধ্বনি, সেই কাটারি দিয়ে আজ সাধকরা, সাধুজনেরা তারা ফল কাটে গোবিন্দের জন্য, প্রসাদ কেটে সেই প্রসাদ নিবেদন করে ভগবানের প্রসাদ দেয়। তাহলে দেখুন, যে লোহা দিয়ে ঘর বানানো যায়, যে লোহা দিয়ে মাংস কাটা যায়, আবার সেই লোহা দিয়ে ফল কেটে গোবিন্দের প্রসাদ বানানো যায়। প্রেমানন্দে গৌর হরিব। তাহলে যারা সুরদাস এই ভজনটা লিখেছিলেন, কত সুন্দর কথা। প্রভু তোমার চরণে এসেছি, দোষ কিছু দূরে সরিয়ে দিয়ে আমাদের ভালো গুণগুলো নিয়ে তোমার চরণে আমাদের নিবেদিত করে নাও। সেই তিনটে লোহা, যে লোহা দিয়ে ঘর বানায়, আবার যে লোহা দিয়ে কাটারি বানায়, আর যে লোহা দিয়ে প্রসাদের ছুরিও বানানো যায়। প্রসাদে কাটার ছুরি যদি তারা পরশ পাথরের সংস্পর্শে আসে, পরশ পাথরের সংস্পর্শে আসলে সেই লোহাও সোনা হয়ে যায়। ও মায়েরা, আজকের এই যে চৌহদ্দি হরিবাসর, এই হরিবাসরের মধ্যে আপনারাই অনেকে ভক্ত এসেছেন। এই ভক্তের মধ্যে কারা 90 ভাগ ভগবানের চরণে নিবেদিত হয়ে আছেন, কারা বা 95 ভাগ নিবেদিত হয়ে আছেন, আবার কেউ বা 99% নিবেদিত হয়ে আছে। বোঝানোর জন্য বলছি। আবার কেউ বা হয়ে আছে 20 ভাগ নিবেদিত। তারা যদি একবার এই হরিবাসরের চৌহদ্দির মধ্যে আসে, তাদের 20 থেকে 50, 50 থেকে 80, আর এই 80 থেকে তাদের এই 100, অর্থাৎ 16 আনা হয়ে যায়। প্রেমানন্দে হরিব। তাহলে কি বুঝলেন? লোহা যেমন পরশমণির পাথরে, পরশমণির পাথরে যেমন সোনা হয়ে যায়, সে লোহা মাংস কাটা হোক, বা সে লোহা ফল কাটা হোক, বা সে লোহা ওই ঘরে বানানো হোক, তেমন এই হরিবাসরে যখন আপনারা এসেছেন, এই হরি নামের ধ্বনি, এই কৃষ্ণ প্রেম, অপ্রাকৃত প্রেমের বরিশনে আপনারা যখন ভিজেছেন, মহাপ্রভুর রসের বরিশন হচ্ছে, কৃষ্ণ নামের বরিশন হচ্ছে। এই বরিশনে যারা ভিজতে চাইবেন না তারাও ভিজবেন, আর যারা ভিজতে চাইবেন তারাও ভিজে যাবেন। হরিব। ভিজে গেলে কি হবে? সবাইয়ের বদন দিয়ে হরি নাম হবে উলুধ্বনি, আর হৃদয়ে প্রেমই আসবে। এক লোহা জামে রাখতো, एक घर बांध परो, 200 विदा परस नहीं जाना तो, 200 विदा परस नहीं जाना तो, कंचन कंचन करत करो। प्रेमानंदे गौर हरि बोल। चित्त ना धरो। उलुध्वनि कोथाय?
মেরে অবগুণ চিত্তে না ধরো। এই যে এক নদীর জল, আর একটা সমুদ্রের জল, আর একটা ডোবার জল, আর একটা খালের জল। দেখুন দেখুন জল যখন একটা নালার জল, পচা নর্দমার জল যখন একটা বড় জলাশয়ে পড়ে, আর সেই বড় জলাশয় থেকে আবার যখন সেটা গিয়ে একটা নদীতে পড়ে, আর সেই নদী থেকে যখন একটা সমুদ্রে চলে যায়, গঙ্গায় চলে যায়, তখন কিন্তু কোনো মানুষ সেই জলটাকে পার্থক্য করতে পারে না বা আলাদা করতে পারে না। কি বাবা পারেন? যখন আপনাদের এই নালার জলে গিয়ে পড়বে আপনাদের এই হগুল্লুগুড়ি নদীতে, আর এই নদী মিশেছে বড় মহানা কোনো বড় নদীর সঙ্গে, তাহলে আপনারা পরক্ষণে এই পচা জল যখন নদীতে পড়বে, আপনারা কি পার্থক্য করে বলতে পারবেন যে এটা সজিনাতলার আবর্জনা পচা জল, হ্যাঁ, গার্বেজপূর্ণ পচা জল? জীবনে বলা যাবে না। তাই বললেন এই ভক্তের মধ্যে যারা বসে আছে, কেউ একটু পাপ করেছে, কেউ বেশি পাপ করেছে, কেউ বড় পাপ করেছে, কিন্তু পাপী হয়েও যদি আজকের এখানে আসেন, আপনাদের হরি নামের জন্য আসার ফলে আপনাদের পাপ খণ্ডন হয়ে যাবে। প্রেমানন্দে গৌর হরি বল। কে পাপী আর কে ভালো মানুষ বোঝাই দেয়, কেউ বুঝতে পারবেন না। एक नदिया नाल कहावत महलो ही नीर भरो। एक नदिया नाल कहावत महलो ही नीर भरो। प्रभु मेरे हे प्रभु जी, हे प्रभु जी, प्रभु मेरे बोलो ध्वनि। चित्ते ना धरो। प्रभु मेरे अवगुण चित्ते ना धरो। ओ प्रभु मेरे अवगुण चित्ते ना धरो। प्रभु मेरे अवगुण चित्ते ना धरो। बोलो बोलो जगत चिंतामणि गोपीनाथ प्रभु जी की, गोपीनाथ प्रभु जी की, एमन भक्तमंडली की, साधु गुरु वैष्णव की, हरिनाम संकीर्तन की, सचिनातला हरिबासर प्रांगण की। তাহলে আবার ভক্ত সমাগম হচ্ছে। মেয়ে ছিল না, এতদিনে বিষাদে কাটছিল, আবার মেয়ে ফিরে এসেছে। কারণ মেয়ে তো সাক্ষাৎ ভগবানেরই স্বরূপ, তার দেহের মধ্যে বড় হচ্ছে, গোপীনাথের স্বরূপ বড় হচ্ছে। সেই মেয়ে যদি না থাকে আনন্দ হবে? আনন্দ হবে না। আজকের এখানে হরিনাম হচ্ছে, আপনারা যতটা সম্ভব আপনারা ব্যয় করে, অর্থ তিল তিল করে সঞ্চয় করে হরিবাসরে হরিনাম করানোর জন্য সম্প্রদায়কে এনেছেন, কীর্তনিয়াদেরকে এনেছেন, আমাদের মতো বক্তাদেরকে এনেছেন, অধম বক্তা কৃপা করে এনেছেন। কিন্তু লাইট মাইক প্যান্ডেল খাটিয়ে আমরা সবাই এসেছি ঠিকই, কিন্তু আপনাদের মতো যদি ভক্তর সমাগম না হতো তাহলে কিন্তু এই হরিনামের সার্থকতাটা হতো। আপনারা ছাড়া আমরা বৃথা বা এই দাদারাও বৃথা। কারণ হরিনাম আস্বাদনের জন্য দরকার ভক্ত, আর আপনারা যদি না থাকতেন এই হরিনামের কোনো মাহাত্ম্য থাকতো না। তদ্রূপ যখন মেয়ে ছিল না তখন তার গৃহে যেন আধারের ঘনি এসেছে, দুঃখের স্রোত ভেসে গেছে। কিন্তু মেয়ে যখন ফিরে এসেছে, ধীরে ধীরে ভক্তগণ তারা আবার সবাই এসেছে, সবাই এসে আনন্দে আত্মহারা হয়ে হরিনাম আচ্ছাদন করছে। ও মায়েরা, শুভ দিনের সময় হয়ে যাচ্ছে, শুভ দিন সামনে অগ্রসর হয়ে এসেছে, আগত শুভাক্ষণ, তাই না? কতদিন পরে মায়েদের গর্ভপূর্ণ হয়ে সন্তান ভূমিষ্ঠ হয় বলুন তো? কেউ একজন মা বলুন দেখি, কোন মা বলছে?
কতদিন পরে আমাদের ঠাকুমারা বলতে পারে, ঠাকুমারা কোথায়? 10 মাস 10 দিন। আমার ঠাকুমা ঠিক বলে দিয়েছে, কারণ এখনকার মায়েরা বলতে পারবে না। এখনকার মায়েরা বলতে পারবে না, তার কারণ হচ্ছে এখন সন্তান ভূমিষ্ঠ হয় না গো। এখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে কাচের ঘরে ঢুকিয়ে দেওয়া হয় মায়েদেরকে, দিয়ে কাচের ঘরের মধ্যে একেবারে টুপি টুপি পরে ঘিরা টুপে পরে পেট কেটে বার করে নিতে হয়। এখন আর সন্তান ভূমিষ্ঠ হয় না। তার এই কারণের জন্য আমরা কিন্তু দায়ী। ঠাকুমাদের যখন বিবাহ হয়ে এসেছিল, ঠাকুমার শ্বশুর বা শাশুড়ি দেখবেন যখন নববিবাহিত বউ এসছে, উপহার হিসেবে তুলে দিয়েছে রামায়ণ, মহাভারত বা পুরাণ বা ধর্মগ্রন্থ, এবং রীতিমতো অধ্যয়ন করা শেখাতে, হ্যাঁ রীতিমতো অধ্যয়ন করা শেখাতেন যে কেমনভাবে অধ্যয়ন করতে হবে। কিন্তু এখনকার দিনে রেওয়াজ বা নিয়ম, মায়েরা অনেক জুয়েলারি দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন, নববিবাহিত বউ সম্মান রাখতে হবে, কিন্তু আধ্যাত্মিক চেতনটাকে আমরা ঠিকভাবে আমাদের যে বংশ পরম্পরায় সূত্রধরদের মধ্যে বিতরণ করতে পারছি না। আর যে বিতরণ না করবার জন্য আগেকার দিনে সন্তান জন্মগ্রহণ করলে উলুধ্বনি হতো, শঙ্খধ্বনি হতো, জয়ধ্বনি হতো, একটু কৃষ্ণ কৃষ্ণ কথাও বলতো, ভগবানের নামের অনুযায়ী নামও রাখা হতো। কিন্তু এখনকার দিনে সে রীতি সে রেওয়াজ পুরো অধঃপতনে চলে গেছে। তার কারণ কি? আমরা পাশ্চাত্যের সংস্কৃতিবান হচ্ছে, ধুতি ছেড়ে জিন্স প্যান্ট পরতে শুরু করেছি, চোখে চশমা দিতে শুরু করেছি, মায়েরা শাড়ি ছেড়ে ফ্লাওয়ার কামিজ পরছে, আরও কত সে আমি বলতে পারবো না, আপনাদের বিষয় আপনারা জানবেন। তাহলে আমাদের যে প্রাচীন ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতি, সেটা ভুলে যাচ্ছি। তা সেই জন্য আমাদের সমাজে অধঃপতন আস্তে আস্তে হচ্ছে। দেখুন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, যেহেতু আগেকার মা, তাই গর্ভ পূর্ণ হয়েছে। আর একদিন প্রভাতকালে মুক্তাবাই আর কয়েকদিন হয়ে গেল মন্দিরে প্রবেশ করতে পারছেন না। তার কারণ তার হৃদয়ের যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণার কারণে আর প্রবেশ করতে পারছেন না দেবালয়ে। গোপীনাথের নাম ওই বসে বসেই নিজের ঘরে করছে। আর সাধু বামদেব তিনি কেবল এখন গোপীনাথের সেবা করছে। তাই এক প্রভাতকালে সবাই মিলে নাম করছে, সবাই মিলে গুণগান করছে। এমন সময় কি হলো জানেন? এমন সময় আনন্দের একটা ধ্বনি ভেসে এলো, একটা ছোট্ট ফুটফুটে বাচ্চার কান্নার ধ্বনি। আর সবাই মিলে তখন হরিনাম করছে। এদিকে হরি হরি বলে আনন্দে ভাসিয়া, হরি হরি বলে সাধু আনন্দে ভাসিয়া, হরি হরি বলে তখন আনন্দে ভাসিয়া, হরি হরি বলে সাধু 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 আনন্দে ভাসিয়া। এই যে বামদেব, এই যে বামদেব, বন্ধ করো, খুশির খবর আছে, খুশির খবর। কি খবর? শোনো শোনো, তোমার এক ফুটফুটে নাতি হয়েছে গো, ফুটফুটে নাতি হয়েছে। তাই আনন্দে আত্মহারা হয়ে আজ নাচিতে নাচিতে তখন মেয়ের কাছে গেল। মায়েরা নাচিতে তখন মেয়ের কাছে গেল। আপনাদের আনন্দ হচ্ছে না? আমার তো মনে হয় আপনাদের হয়নি বলে বামদেবের হয়েছে, তাই বামদেবের আনন্দ হচ্ছে, আপনাদের হচ্ছে না। তা আনন্দ হলে একটু উলুধ্বনি জয়ধ্বনি করতে হয় তো। আবার নাচিতে নাচিতে তখন মায়ের কাছে গেল, নাচিতে নাচিতে তখন মেয়ের কাছে গেল, নাচিতে নাচিতে তখন মেয়ের কাছে গেল, নাচিতে হরি বল। নাচিতে নাচিতে তখন মেয়ের কাছে গেল, নাচিতে নাচিতে তখন মেয়ের কাছে গেল। আবার উলুধ্বনি জয়ধ্বনি তখনও হইল, উলুধ্বনি জয়ধ্বনি তখনও হইল, আবার উলুধ্বনি জয়ধ্বনি তখনও হইল, উলুধ্বনি জয়ধ্বনি
আনন্দের আর সীমা নাই, আর সীমা নাই, আবার আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। আজ নিরানন্দ দূরে গেল, আনন্দের আর সীমা নাই, নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। নিরানন্দ দূরে গেল, আনন্দের আর সীমা নাই। নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। আজ নিরানন্দ দূরে গেল, হরি 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 বলো। নিরানন্দ দূরে গেল, হরি 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 বল। নিরানন্দ দূরে গেল, হরি হরি হরি। নিরানন্দ দূরে গেল, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। বাবা বাবা বাবা, মেয়ের মুখ, ছেলের মুখ দেখতে চলে এসছে আমার খোকন সোনা। এই যে দাদু এসেছে, নাতির মুখ দেখবে। এই যে সবাই প্রতিবেশীরা মায়েরা বলছে হরি বল হরি বল, উলুধ্বনি মায়েরা। নাতির মুখ দেখে টাকা দেখে গেল। এই দেখুন সবাই প্রতিবেশীরা বলছে কই দেখাও না, আমার নাতির মুখটা একটু দেখাও না। বলে মুখ দেখাবো না, আগে নাতিকে কি দেবে বলো। ফুটফুটে নাতি হয়েছে, এত সুন্দর দেখতে, আজ শুধু হাতে কি নাতির মুখ দেখানো যায়? নাতির মুখ দেখতে গেলে কিছু না কিছু দিতে হবে। তাহলে নাতির মুখটা দেখা যাবে, আমি কি দেব কি দেব, কিছু দিতেই হবে। বলে না দিলে হবে না। বলে আমি তো সাধু মানুষ, আমি ভিক্ষা করি, তা আমার তো কিছুই নাই। তবে শোনো, আমি এমন এক বিষয় দেব আমার নাতির কর্ণে, যে বিষয় এই বৈভব জগতে সর্ব বিষয়ের চেয়ে উৎকৃষ্ট, যার কোনো তুলনা হয় না। দাও দাও আমার নাতিকে দাও। এইভাবে নাতিরে কোলে নিল। আজ বাম দেবে ছোট্ট শিশুকে কোলে নিল গো, বাম দেবে ছোট্ট শিশুকে কোলে নিল। উলুধ্বনি। আজ বাম দেবে ছোট্ট শিশুকে কোলে নিল গো, বাম দেবে মেয়ে শিশু ছোট্ট কোলে নিল গো। আজ বাম দেবে ছোট্ট শিশুকে কোলে নিল। উলুধ্বনি। ছোট্ট শিশু মেয়ে কোলে নিল। আজ নাতির বদন দেখে দাদু, নাতির বদন দেখে দাদুর মনে ভরে গেল। আবার নাতির বদন দেখে দাদুর মনে ভরে গেল। আবার নাতির বদন দেখে দাদুর মনে ভরে গেল গো, নাতির বদন দেখে দাদুর মনে ভরে গেল। নাতির বদন দেখে দাদুর মন ভরে গেল গো, নাতির বদন দেখে দাদুর মন ভরে গেল। ছোট্ট শিশুকে যখন কোলে নিয়েছে, নাতির বদন দেখে আজ মন ভরে গেছে, আনন্দের সীমা নাই। ব্যাস কোলে নিয়ে চুম্বন করেছে, আর কর্ণেতে কি দিয়েছে? হরে কৃষ্ণ নাম প্রদান করেছে। এই নামের উপরে আর কেউ নেই। এখানে যারা বসে আছেন আপনারাই বলবেন এই প্রভুর নামের উপরে আর কোনো টাকা নেই, কোনো পয়সা নেই, কোনো গাড়ি নেই, কোনো বৈভবও নেই। এই নামই সর্ব উৎকৃষ্ট। তাহলে দেখুন, যখন নাম দাদুর কর্ণে, আচ্ছা নাতির কর্ণে যখন নাম দিয়েছে ঠিকই আছে, কিন্তু নাতি তো হয়েছে ফুটফুটে দেখতে, তাহলে একটা নাম তো দেখতে হবে। ও মায়েরা, নাতিকে তো একটা নাম দিতে হবে। কি নামে ডাকবে? তাহলে নামটা কি দেওয়া যায়, কি হতে যায়? সঙ্গে সঙ্গে গণাপড়া বিচার করলো, ভালো করে পুঁজি টুজি দেখছে, কিন্তু কি করা যায়? নাম তো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। কখন জন্মগ্রহণ করেছিল? যখন ভক্তরা নাম করছিল, তাই না? ভক্তরা যখন নাম করছিল তখন উলুধ্বনি করছিল, তখন সবাই মিলে উলুধ্বনি। নামের মাঝে, নামের মাঝে, আবার নামের মাঝে জন্ম হলো ছোট্ট শিশু খানি। নামের মাঝে জন্ম নিল ছোট্ট শিশু তারে। নামের মাঝে জন্ম হলো ছোট্ট শিশু খানি। নামের মাঝে জন্ম হলো ছোট্ট শিশুর তারে। নাম দেবে নাম রাখিল তখনই, রাম দেবে নাম রাম দিল তখন। আবার নাম দেবে নাম রাখিল তখনই। রাম দেবে নাম রাখিল। হরিবল হরিবল। কি সুন্দর নাম রাখলেন দেখুন। নামের মাঝে জন্ম হয়েছিল বলে নাম রাখলেন নামদেব। আবার নামের মাঝে জন্ম হলো ছোট্ট শিশু খানির গো।
আবার নামের মাঝে নামের মাঝে নামের মাঝে নামের মাঝে নামের মাঝে জন্ম হলো ছোট্ট শিশুখানি, নামের মাঝে জন্ম হলো ছোট্ট শিশুর খানি। নামদেব নাম রাখিল তখনই, রামদেব নাম রাখিল তখন, আবার নামদেব নাম রাখিল তখনই। রামদেব নাম রাখিল তখন। আজ হতে ছেলের নাম কি রাখলেন? কি রাখলেন মায়েরা? নাতির নাম রাখলেন নাম দেব, নামের দেবতা। সত্যি তাই। ওই গোপীনাথ দৈববাণীতে বলেছিল না, যখন জন্মগ্রহণ হবে দেখবি হরিনাম গ্রহণ হবে, ভক্তরা উলুধ্বনি জয়ধ্বনি করবে আর সবাই এসে হরিনামে গা ভাসাবে। সত্যি তাই হলো, নামের মাঝে জন্মগ্রহণ করানো হলো এই ছোট্ট শিশুটা। তাই আনন্দে আত্মহারা হয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে সবাই উচ্ছ্বাসিত। তাহলে সবাই মিলে একটু করতালি দিয়ে আমরা নাম করব, সবাই মিলে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। উলুধ্বনি, নাতি হয়েছে সেই আনন্দে উৎসব। উলুধ্বনি, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এই যে হাত কোথায় আপনাদের আছে? ঠান্ডা তো নেই, তা হাতটার নিচে কেন? আজকে রাস হবে তো, তাহলে নাচতে হবে তো, এনার্জি করুন। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতেই হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভবে যেতেই হবে, নাম করো মন তারি পাবে। তুলে ভজরে মন নিতাই গৌরা কৃষ্ণ, মন আমার হরে কৃষ্ণ হরে রাম। আর চলো বৃন্দাবন ধাম, হরি বল। মায়াপুর ধাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম উলুধ্বনি, গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। তাহলে আনন্দে আত্মহারা হয়ে ছেলেটার নাম দিল, নাতির নাম দিল কি? নাম দে। এবার সাধুর, এইবার আসতে একটু আসতে, এবার দেখুন ছেলেটা ছোট্ট ছোট্ট বয়স থেকে ধীরে ধীরে তিল তিল করে বড় হচ্ছে। 1 বছর 2 বছর। ও মায়েরা, এত এত কোলাহল কি হলো? কি পেয়ে গেলেন এত কোলাহল করছে? আচ্ছা, হয়েছে বাবা, হয়েছে। কৃষ্ণ পদে মতি হোক, এটাই চাই আমরা, আর কিছু নয়। তো দেখুন ছোট নাতি ওই তিল তিল করে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বয়স হয়ে গেছে নাম দেবের, মানে এই হয়েছে আর 5 বছর বয়স হয়ে গেছে। দেখুন ও মায়েরা, সন্তান জন্ম পালন করতে তিল তিল করে বড় করতে কত সময় লাগে, আর আমরা দেখুন এই জন্মগ্রহণ করলে আর 5 বছর বয়স হয়ে গেল, সময় নেই বড় করার।
দেখুন 5 বছর বয়স হয়ে গেছে, এবার ছোট্ট ছেলেটা দেখে যে বাবা যায়, আমার দাদু যায় আর মা যায় ওই গঙ্গা হতে জল আনতে, ফুল তোলে এনে মালা গেঁথে গোপীনাথের পরিয়ে দেয়। হ্যাঁ, গোপীনাথের পরিয়ে দেয়। তাহলে এইটা প্রত্যেক দিন দেখছে। আর দাদু মা বানিয়ে দেয় বড় বড় নাড়ু, ক্ষীর, সর, আর দাদু সেগুলো নিয়ে প্রসাদ করে দেয়, আর গোপীনাথের সেবা দেয়। হ্যাঁ, এই ঘটনাটা প্রত্যেক দিন দেখছি। একদিন আসো, দেখুন নামদেব এসে পালিয়ে যাচ্ছে। ও মায়েরা, তাহলে দেখুন এই কথাটা যখন দেখেছে না, তাহলে ছোট্ট এই বাচ্চা, এর মতো 5 বছর হলে এর মতোই হবে। তাহলে 5 বছরের বাচ্চা ওই মন্দিরের গবাক্ষের দ্বার দিয়ে, জানালার ছিদ্র পথ দিয়ে তিনি দেখছেন, কি দেখছেন? জানালার ছিদ্র পথ দিয়ে তিনি দেখছেন যে দাদু প্রত্যেক দিন বড় বড় নাড়ু সেবা দেয়, কোনোদিন ক্ষীর দেয়, ভালো ভালো মিষ্টান্ন দেয়, মিষ্টি দেয়, গোপীনাথের কি সুন্দর মালা পরায়, চন্দন লেপন করে, গঙ্গার জলে ধৌত করে। তাহলে আমি যদি একদিন সেবা দিতে পারতাম না, খুব ভালো হতো। দাদু একদিন সুন্দর করে সেবা দিচ্ছে, সেবা সেরে যেই গোপীনাথের মন্দির থেকে পড়েছে, অমনি দাদুকে জড়িয়ে ধরে বলছে, দাদু, ও দাদু, দাদু গো, বল কি হলো নামদেব তোর, আজ খেলতে যাসনি? বলে না। বলে দাদু গো, আমায় একবার তোমার ওই গোপীনাথের পূজা করার একদিন সময় দাও না, একদিন সুযোগ দাও না, আমি তোমার ওই গোপীনাথের পূজা করব। এই কি করবি? এই গোপীনাথের কি করবি বলি আরেকবার বল। পূজা করবি? মন্ত্র জানিস? একবার বলে জানে, আরেকবার বলছে জানে না। ভালো করে বল, মন্ত্র জানিস? একটা মন্ত্র বল দেখি। তন্ত্র মন্ত্র কিছু জানিস না? বলি স্কুলে গেছিস? এখন বই খাতা নিয়ে স্কুলে যা, পড়াশোনা শেখ, তারপরে মন্ত্র শিখবি, তন্ত্র শিখবি, আমার কাছে আসবি, তোর মায়ের মতো হাতে ধরে আমি শিখিয়ে দেব কিভাবে গোপীনাথকে সেবা দিতে হয়। এখন যে কাজ করার সেই কাজ কর। দেখুন সরকারের তরফ থেকে কে কে অনুদান পান একবার হাত তুলে বলুন তো, লজ্জার কিছু নেই, একবার অনুদান পান কে? হাত তুলে। এখন তো তাহলে সবাই একটু পেতেই হবে। দেখুন, আর যে মায়েরা এখনো ভান্ডারে নাম লিখেছেন কিন্তু ভান্ডার আসছে না, ভান্ডারের টাকা ঢুকছে না, তাদের দুঃখ পাওয়ার কোনো কষ্ট নেই। সরকারি কাজে একটু সময় লাগে, একটু নামটা যদি লিখে থাকেন তাহলে হয়তো 5 বছর পরে হোক, 10 বছর হোক, ভান্ডারে টাকা ঢুকবে। তাহলে এটা হচ্ছে সরকারি ব্যাপার। তা তেমন ছোট্ট ছেলে, ছোট্ট নাতি ওই সরল বিশ্বাস নিয়ে দাদুর কাছে জানালেন, তার মনে বাসনা জানিয়েছে, তার মন দিয়ে তিনি গোপীনাথের চরণে জানিয়ে দিয়েছেন যে গোপীনাথ, আমার ইচ্ছা হয় তোমার পূজন সাধন করব, তোমার চরণ বন্দনা আমি করব, তোমায় নাড়ু খাওয়াবো, তোমায় ক্ষীর খাওয়াবো, এটা আমার ইচ্ছা হয়, একবার আমায় তুমি কৃপা করো, করুণা করো। দাদুকে বলেছে, কিন্তু দাদু তো সে কথা আর শুনলেন না। বেশ, এবার ভগবানের চরণে, গোপীনাথের চরণে মায়েরা প্রার্থনাটা চলে গেছে, বুঝলেন? তাহলে এবার ভক্তাদি ভগবান, ভক্ত যখন বাসনা করেছে তাহলে বাসনা তো পূরণ করতে হবে। দেখুন এবার কর্মক্ষেত্রে এই বামদেব সাধু একটা কাজ করে, নাম কীর্তন করে রুজি রোজগার করে তো অবশ্যই, আরেকটা কাজ করে। কি কাজ? না, একটা কাজ, সেটা কি? সেই কাজটা কি জানেন? সেই কাজটা হলো এই উড়ানার মধ্যে সুন্দর করে ছাপিয়ে গড়িয়ে সেই উড়ানাটাকে নিয়ে তিনি বিক্রি করেন। এবার জমিদার বাড়ির থেকে ডাক এসেছে, একেবারে ভোর ভোর গিয়ে অনেকগুলো কাপড় তাকে দিতে হবে। তাহলে আর তো বিলম্ব করা যায় না, তাহলে ভোর ভোর যখন যেতে হবে তাহলে গোপীনাথের সেবাটা কে দেবে? আমার মেয়েকে বলি। মেয়েকে যখন বলতে গেছে, মেয়ে বলছে বাবা আমি পারবো না, আমার একটু অসুবিধা হয়ে আছে। বেশ, তাহলে কাকে বলা যায়? দাদুর মনে প্রশ্ন জাগলো যে আমার সেই নাতি সেদিন বলেছিল গোপীনাথের সেবা দেবে, তাকে গিয়ে বলি যদি সে সেবাটা দিয়ে দেয়। জয় নিতাই, জয় গৌর হরিবোল মায়েরা।
এই কথা বলে নাতিকে গিয়ে বলছে, এই নামদেব, না দাদু ভাই শোনো শোনো শোনো। দাদুকে ডেকেছে। দাদু তখন বলছে, কি ব্যাপার ও দাদু, তুমি আমায় এত ভালোবেসে ডাকছো, আবার মুচকি মুচকি হাসি দিচ্ছ, কি ব্যাপার? মনে হচ্ছে কিছু প্রবলেম আছে, কিছু সমস্যা আছে, আমাকে দিয়ে কিছু করিয়ে নেবে না? বলে, না 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 না, শোন, তুই সেদিন বললি না? বলে, কি বলো তো? অনেক কথাই তো তোমায় বলি, কিন্তু কি বলেছি আর কি বলিনি সেটাই আমার মনে নেই। শোন, সেদিন যে বললি মন্দির থেকে আমি পূজা দিয়ে বার হচ্ছিলাম, আর তুই বললি যে গোপীনাথের সেবা দেব। আজ তোকে আমি বলি, শোন, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে ভোর ভোর উঠে এক স্থানে চলে যাব, তা তুই এক কাজ কর, তুই এই গোপীনাথের সেবাটা তুই দিয়ে দে। তোর মাকে বলেছি, তোর মা পারবে না, তুই কৃপা করে দিয়ে দে। বলে, দাদু গো, তুমি তো সেদিনই বললে যে গোপীনাথের সেবা দিতে গেলে আগে মন্ত্র শিখতে হবে, আগে তন্ত্র শিখতে হবে, আর কটু কথা বলে আমায় গালে চড়িয়ে দিয়ে বললে, যা যা আগে পড়াশোনা শেখ, আগে স্কুলে যা, তারপরে তোর পাশে বসিয়ে আমি এই গোপীনাথের সেবার শিক্ষা দেব, মন্ত্র শেখাবো, তন্ত্র শেখাবো, তারপরে তুই গোপীনাথের সেবা করবি। আমি আজ কেন বলো দাদু যে তুই যা গোপীনাথের সেবা কর, না নাই আমি গোপীনাথের সেবা করিতে পারবো? দুষ্টু নাতি আমার, বাবা পুরো অ্যান্ড্রয়েড নাতি, বুঝতে পেরেছো? এখনকার দিনে বাচ্চা মানুষ হওয়ার জন্য আগেকার দিনে মায়েরা কি কিনতেন? চুষুম কাঠি, দোলনা, আরও কত কিছু গোদল বাটি কিনতেন। এখনকার দিনে মায়েদের ছোট্ট ছেলে যদি মানুষ করতে হয়, ভালো 5G সেট, একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনবেন আর নেট কানেকশনটা ভরে রেখে দেবে, আর ভালো ভালো ওই আপনাদের কি বলে এই বাচ্চা ডোরিমন, আচ্ছা ডোরিমন, আরও সব কত কার্টুন আছে চালিয়ে দেবেন, দেখবেন কার্টুনও শেষ হয়ে যাবে, বাচ্চাও বড় হয়ে যাবে। তাহলে এইরকম হচ্ছে এখনকার কার্টুন বাচ্চা, মানে হয়েই মায়েরই মোবাইল টেপা আরম্ভ করে। তা যাই হোক, এই যে একটা ছেলে হয়েছে, তো ওই জন্য দেখে আমি বললাম এই ছেলেটাকে দেখে। তো শুনুন, এবার কাণ্ডটা হচ্ছে কি, তাহলে বলে, দাদু আমি পারবো না, মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না। বলে, শোন, 3টে কাজ বলছি, পারবি? তাহলে তুই যদি বলিস পারবি, তাহলে গোপীনাথের সেবা দিতে পারবি। বলে, আমি জল করতে কেন? বলে, কেন? ওই চন্দ্রভাগা নদীর থেকে। কিসে করে আনি? বলে, ওই ভাড়ে করে। আনতে পারবি? বলে, তুমি না হয় একটু বেশি আনো, আমি ছোট মানুষ, আমি একটু অল্প আনবো, আনতে আমি পারবো। বলে, মা ফুল কোথা থেকে তুলি? কেন? ওই চন্দ্রভাগা নদীর তীরের পাশে যে ফুল গাছ আছে, পুষ্প বৃক্ষগুলো থেকে তুলতে পারবি? বলে, হ্যাঁ, সারাক্ষণ খেলা খেলছি ওই গাছের উপরে উঠে, আমি আর ফুল তুলতে পারবো না? খুব পারবো, খুব পারবো। ব্যাস, মালাটা গাঁথতে পারবি? ওই যে সুতো আছে মন্দিরের মধ্যে, ওখান থেকে সুতা নিয়ে মালাটা গাঁথবি? বলে, হ্যাঁ পারবো। আর একটা কাজ শোন, তাহলে গঙ্গার জল আনা হলো, ফুল তুলে মালা গাঁথা হলো, আর একটা কাজ কি, তোর মা নাড়ু বানিয়ে দেবে বা প্রসাদ বানিয়ে দেবে, সেটা নিয়ে গোপীনাথের চরণে রাখবি। পারবি তো? খাইয়ে দিতে পারবি তো? বলে, দাদু এ 3টে পারবো, কিন্তু মন্ত্রতন্ত্র পারবো না। বলে, ভালোভাবে ডেকে খাইয়ে দিলেই হবে, মন্ত্রতন্ত্র কিছু বলার প্রয়োজন নেই। বলে, বেশ, তাহলে পারবো। তাহলে ওই কথা রইল, উপকার আমার কর, এবার তুই ঘুমাতে যা, আমিও ঘুমাতে চাই। পরের দিন সকালবেলা দাদু চলে গেছে সেই ঝোলা নিয়ে, ছাপা কাপড় নিয়ে চলে গেছে জমিদার বাবুর বাড়িতে, আর এদিকে আপনার সেই ছোট্ট নাতিটা ভাঁড় নিয়ে জল তুলে এনে ফুল তুলে মালা গেঁথে সুন্দর করে গুছিয়ে এবার মাকে ডাকছে, মা, ও গো মা, কৃপা করে করুণা করে কি প্রসাদ বানিয়েছো আমায় দাও। বলে, প্রসাদ নিয়ে তুই কি করবি রে? ওরে পেটুক ছেলে, তুই প্রসাদ নিয়ে কি করবি? বলে, দাদু তো বলে গেছে আমায় গোপীনাথের সেবার জন্য, দাদু আজ বাড়ি নাই, গোপীনাথের সেবায় আমায় দিতে হবে, তাই কৃপা করে মা প্রসাদে আমায় দিয়ে দাও, আমি সেই গোপীনাথের আজ সেবা দেব। তাই মায়ের কাছে আনন্দে আত্মার হয়ে মা বলছে, তোর দাদুও যেমন আর তুইও তেমন, জানি না তুই কেমন ভাবে পুজো করবি। তা দাদু যখন বলেছে, যা তোরা দাদু নাতিতে যা করিস কর, সঙ্গে সঙ্গে নাড়ুর পাত্র নিয়ে বলছে, কটা নাড়ু দিলাম গুনে নে। বাচ্চা মানুষ 1 2 3 4 করে গুনতে গুনতে বলছে, এখানে নাড়ু আছে 16টা নাড়ু আছে। ভালো করে গুন।
16টা নাড়ু নেই রে, এখানে 24টা নাড়ু দেওয়া আছে, 24টা। বলে ওমা আমি তো অত জানি না, আমি সবে 10 পর্যন্ত গোনা শিখেছি, তা 24টা গুনবো কি করে? তা বেশ, তুমি যখন বলেছো ঠিক আছে, 24টাই নাড়ু আছে, যা তাড়াতাড়ি করে তোর গোপীনাথের প্রসাদ নিবেদন করে আবার প্রসাদ নিয়ে চলে আসবি, তোর দাদু এসে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করবে। ও মায়েরা, মায়ের কথা বুঝতে পারলেন তো? কটা নাড়ু দিল? কে কেমন মন দিয়ে শুনছে এইবার বোঝা যাবে। কটা নাড়ু দিয়েছে? 24টা নাড়ু দিয়েছে। পিছনের দিকে লোকজন একদম শুনছে না। 24টা নাড়ু দিয়ে বলছে যা গোপীনাথের সেবা দিয়ে প্রসাদ করে আনবি, দাদু এসে সবাইয়ের মধ্যে বিতরণ করবে। এবার আনন্দে নাচিতে নাচিতে তখন চলে যায় নাতি, আর নাচিতে নাচিতে তখন চলে যায় নাতি, নাচিতে নাচিতে তখন চলে যায় নাতি, নাচিতে নাচিতে তখন চলে যায় নাতি, নাচিতে নাচিতে যখন চলে যায় নাতি, নাচিতে নাচিতে যখন চলে যায় নাতি, নাচিতে নাচিতে তখন নামদেব চলে যায়, নাচিতে নাচিতে তখন নামদেব চলে যায়, নাচিতে নাচিতে যখন নামদেব চলে যায়, নাচিতে নাচিতে যখন নামদেব চলে যায়, গোপীনাথের মন্দিরে এসে নামদেব উপজয়, গোপীনাথের মন্দিরেতে নামদেব উপজয়। আজ নাড়ুর পাত্র গোপীনাথের চরণে রেখে দিয়ে মালাটা পরিয়ে দিয়ে গঙ্গা জল দিয়ে ধৌত করে দিয়ে তিলক সেবা দিয়ে একেবারে তাড়াতাড়ি করে নাড়ুর পাত্র রেখে বলছে গোপীনাথ এসো, সময় নাই, বন্ধুরা দাঁড়িয়ে আছে, খেলতে যাব, নাও নাও তুমি সেবা করে নাও, সেবা করে নাও নাও তুমি সেবা করে নাও, নাও নাও তুমি সেবা করে নাও, নাও নাও তুমি সেবা করে নাও, আর যে আমার সময় নাই হে, নাও নাও তুমি সেবা করে নাও, নাও যে আমার শোনায় নাও হে, নাও নাও তুমি সেবা করে নাও। এই যে মায়ের তৈরি করা নাড়ুর পাত্র দেখো কত সুন্দর নাড়ু, একবার কৃপা করে এসে সেবা করে নাও। এই যে বারবার ডাকছি গোপীনাথ এসো, গোপীনাথ এসো, আসছো না কেন? নাও নাও তুমি সেবা করে নাও, নাও নাও তুমি সেবা করে নাও, মন্ত্রতন্ত্র কিছু জানি না, নাও নাও তুমি সেবা করে নাও, মন্ত্রতন্ত্র কিছু জানি না, নাও নাও তুমি সেবা করে নাও। ও মায়েরা, এই ছোট নাতি মন্ত্রতন্ত্র কিছু জানে? জানে কি? কিচ্ছু জানে না। তাই নাড়ুর পাত্রটা রেখে মালাটা পরিয়ে দিয়ে বারবার করে বলছে নাও তাড়াতাড়ি এসে গোপীনাথ সেবা করে নাও, সেবা করে নাও, সেবা করে নাও। ও বুঝতে পেরেছি, কপাট বন্ধ নেই বলে, গোবাক্ষের দ্বার বন্ধ নেই বলে, লোকে দেখবে বলে তুমি সেবা করছো না। বেশ, এই নাও, দরজা বন্ধ করে দিলাম, কপাট বন্ধ করে দিলাম, এবারে নাও নাও তুমি সেবা করে নাও, নাও নাও তুমি সেবা করে আজ মন্ত্রতন্ত্র কিছু জানি না, সেবা করে নাও, মন্ত্রতন্ত্র কিছু জানি না, হরি 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 বলো, মন্ত্রতন্ত্র কিছু জানি আহা না, হরি 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 বলো, মন্ত্রতন্ত্র কিছু জানি আহা না, হরি 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 বলো, মন্ত্রতন্ত্র কিছু জানি না, হরি 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 বলো, মন্ত্রতন্ত্র কিছু জানি না, নাও নাও তুমি সেবা করে নাও, নাও নাও তুমি সেবা করে করে নাও। নাও। কপাট বন্ধ করে দিলাম, দ্বার বন্ধ করে দিলাম, গোবাক্ষের দ্বার বন্ধ করে দিলাম, তাও গোপীনাথ তুমি সেবা করবে না? বাইরে থেকে আমার বন্ধুরা ডাকছে, হাতে কিন্তু সময় নেই, তুমি সেবা করবে কিনা বলো। ও মায়েরা, আপনি যদি কাউকে ভরসা করে বা বাবা আপনারা যদি কাউকে ভরসা করে কোনো কাজে লিপ্ত করেন বা বলেন যে আজকের এই কাজটা তুই করে দিস, আমি একটু খুব গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, এটা পারছি না থাকতে, তুই করে দিস। এবার আপনি যদি সেই কাজটা দায়িত্বের সাথে না করতে পারেন, তাহলে যিনি আপনাকে দায়িত্বটা দিয়েছে পরে ফিরে এসে যখন দেখবে যে আপনি দায়িত্বটা পূর্ণ বা পালন করতে পারেননি, তাহলে তা আপনার প্রতি তার ভরসা বা আত্মবিশ্বাস আর থাকবে?
সংসারের দায়িত্ব বাবারা আপনাদের মধ্যে দিয়েছে, আপনাদের হাতে ছেড়ে দিয়েছে, শাশুড়িরে আপনাদের হাতে দিয়েছে। সেই সংসার যদি আপনারা গল্লায় পাঠিয়ে দেন, তাহলে আর কি আত্মবিশ্বাস থাকবে? আপনারা রূপে গুণে লক্ষ্মী সরস্বতী মা আমার খুব ভালো, সংসার সুখের হয় রমণীর গুণে। আপনারা সংসারকে সুখের করছেন, মঙ্গল করছেন, তাই তো এসেছেন হরিনাম আয়োজন করে হরিনাম শুনতে। যে নাম শুনলে সংসারের মঙ্গল হবে, আপনাদের আত্মীয় স্বজনের মঙ্গল হবে, আপনাদের যে নাম করলে আপনাদের 14 পুরুষ 14 জনমের উদ্ধার হবে, সেই নাম আস্বাদনে বসেছে। তো দেখুন, তাহলে আমার দাদু আমাকে সেবার ভার দিয়েছে। আমাকে প্রথম দিনে চেয়েছিলাম কিন্তু সেদিন দেয়নি, দ্বিতীয় দিন দিয়েছে। তাহলে আজকের যদি তোমায় এই নাড়ু না সেবা করাতে পারি, দাদু পরের দিন সেবা দেবে, ভার দেবে, তোমায় দেবে? কারণ গোপীনাথ অভুক্ত থেকে যে জানবে, তাহলে আর দেবে না। এবার চারিদিকে দেখতে 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 অমনি একটা মন্দিরের ফল কাটার একটা ধারালো কুঠার অস্ত্র দেখলেন। সেই ধারালো অস্ত্র নিয়ে কি করলেন, এক হাতে ধরলেন নাড়ুর পাত্র, আর এক হাতে ধরলেন নিজ গলদেশে। নিজ গলদেশে ধরে বলছে, গোপীনাথ তুমি যদি না সেবা করো, আমি আর আমার প্রাণ রাখবো না, এই মন্দিরের ভিতর থেকে আমার মৃতদেহ বার হবে। ভগবান আসন চলে উঠল, গোপীনাথের চরণ নড়ে উঠল। ওরে বাবা, এই ছোট ছেলে কি করছে? এ তো এক্ষুনি নিজের গলাতে আঘাত বসিয়ে ফেলবে এই ধারালো অস্ত্রে। সঙ্গে সঙ্গে ভগবান আর থাকতে পারলেন না, বলবেন যে আমার নামে জীব হত্যা হবে, জগতে যে রটে যাবে আমার নামে জীব হত্যা হয়েছে, এটা সম্ভব নয়। তাই সঙ্গে সঙ্গে নেমে এলেন, এক হাত ধরলেন সেই ধারালো অস্ত্রের হাতটা, আর এক হাত ধরলেন নাড়ুর পাত্রে। একটা দুটো তিনটে করতে করতে 23টা নাড়ু আমার গোপীনাথ সেবা করে নিয়েছে। আর সরল সৎ বিশ্বাসী ছোট্ট বালক ভক্ত সেটা দেখলেন, আর সেই দেখলো একই 24টার মধ্যে 23টা নাড়ু সমাপ্ত, ভগবান গোপীনাথ সেবা করে নিয়েছে। আমার দাদু প্রসাদ রাখতে বলেছিল, কি হবে? ধারালো অস্ত্রটা ফেলে দিলেন, আর ভগবান শেষ অবশিষ্ট নাড়ুটা ধরেছে এক হাতে। ভগবান বদনে দিতে যায়, অমনি ভক্ত নামদেব ধরেছে গোপীনাথের হস্তখানা। ভগবান বদনে দিচ্ছে, হাত টেনে নিচ্ছে, বদনে দিচ্ছে, হাত টেনে নিচ্ছে। কি করো? প্রসাদ রাখো হে। এই তো সেবা করে নিতে বললে, সেবা করতে বললাম বলে এত পেটুক হয়ে তুমি সেবা করছো? আর নয়, এটা প্রসাদ রাখো, দাদু প্রসাদ রাখতে বলেছে। বেশ, তুমি এবার শয়নে যাও, আবার পরে দেখা হবে। এই কথা বলে বার হয়ে গেলেন, আর মায়ের সামনে গিয়ে দেখালেন যে একটা নাড়ু আছে। হ্যাঁ, একটা নাড়ু পড়ে আছে। মা বলছে, করেছিস কি রে নামে? ওরে খোকা পেটু, তুই 5 বছর ধরে এই নাড়ু দেখে দেখে এত লোভ জন্মেছে যে একদিনে 23টা নাড়ু খেয়ে ফেললি। বলে, মা নাড়ু কার জন্য বানিয়েছো? বলে, কেন? গোপীনাথের জন্য। বলে, যার লাগি নাড়ু বানিয়েছো সেই নাড়ু খেয়েছে, মিছে আমায় দোষ দিও না। বলে, যা বোঝার তোর দাদু বুঝে নেবে, আমি বুঝতে পারবো না, তোর দাদু বুঝে নেবে। বেশ, তাহলে তাই হবে। এবার পরের দিন তাড়াতাড়ি করে আলো আঁধারের মধ্যে সন্ধে হয়ে গেছে। এবার নাতির সেবার দায়িত্ব দিয়েছিল। দাদু ভাবছে, ওরে বাবা কি হয় কি হয়, সে আমার গোপীনাথ আছে না আমার নাতি আছে, এখন কি হয়েছে জানি না। তাড়াতাড়ি করে আসছে, জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। উলুধ্বনি মায়েরা, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় রাধা রমণ হরি ও, রাধা রমণ হরি ও, জয় রাধা রমণ হরি ও, রাধা রমণ হরি ও। এইভাবে গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোপীনাথের নাম করতে করতে এসে হাজির। এসে বলছে, মুক্তাবাই কোথায় আমার দাদু ভাই যে সেবা দিয়েছিল গোপীনাথের?
বলে প্রসাদ দে। এবার প্রসাদ দেখে 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 যে একটা নাড়ু পড়ে আছে। করেছিস কি? আর নাড়ু কোথায়? তুই কি একটা নাড়ু দিয়েছিলি? বলে না বাবা, প্রত্যেক দিন যেমন দেই 24টা নাড়ু দিয়েছি, কিন্তু কি হলো নাড়ু? বলে তোমার নাতি এসে বলছে 23টা নাড়ু কার লাগি বানিয়েছিল? বলে যার লাগি বানিয়েছিলে সেই গোপীনাথই সেবা করো। বলে সে কোথায়? বলে ওই তো ঘরের মধ্যে। দেখছে যে নামদেব এক কোণে বসে আছে ভয়ে, বাবা দাদু অনেক কিছু বলে ফেলবে, ভক্তদের সেবা হবে না। এই হতচ্ছাড়া নাতি এদিকে আয়। বলে করেছিস কি? বলে দাদু কি করেছি? বলে কিছু জানিস না? 24টা নাড়ুর মধ্যে 23টা সমাপ্ত করে ফেলে আর একটা রেখেছিস। 5 বছর ধরে এই নাড়ু খাওয়ার ক্ষুধার তুই অন্তরের মধ্যে চেপেছিলিস, আর যেদিন সুযোগ পেয়েছিস বড় বড় নাড়ু লোভ সামলাতে পারিসনি, খেয়ে ফেলেছিস। বলে না গো, আমি খাইনি দাদু, বিশ্বাস করো, খেয়েছে তোমার গোপীনাথ। আচ্ছা, কটু কথা বললেন, একটু বকলেন, কিন্তু গভীর রাত্রে যখন ঘুমিয়ে পড়লেন বাবা, সাধু মানুষ তো, বিবেকে দংশন দিল আর মনে ভাবলো যে কে। একটু চুপ করুন, একটু চুপ করুন, কোলাহল হচ্ছে। আচ্ছা, এই ছোট্ট ছেলে 23টা নাড়ু কি সেবা করতে পারে? পারে না। তাহলে ও কি ঠিক বলছে যে গোপীনাথই এসে স্বয়ং নাড়ু খেয়েছে? একবার পরীক্ষা করতে হবে, আরেকদিন পরীক্ষা করা যাবে। এই বলে আরেকদিন কিছুদিন পরে ছলা কলা করে আবার নাতিকে বলেছে, আমি কালকের সেবা দিতে পারবো না, তোকে দিতে হবে সেবা। এবার মজার বিষয় দেখুন, নাতি বলছে বাবা রে বাবা, বারবার সেবা দিতে বলছো, আর নাড়ু খাচ্ছে গোপীনাথ আর মার খাচ্ছি আমি, আমাকে আবার বলছো সেবা দাও। ওই সব ঝামেলার মধ্যে আমি বাচ্চা মানুষ আর জড়াতে চাই না। মায়েরা একটু প্রেমানন্দে উলুধ্বনি করুন, হরিবোল হরিবোল। তাহলে মান আর সম্মান তো আছে, সবার সামনে, পাড়ার লোকের সামনে, বন্ধুদের সামনে আমার তো প্রহার খেতে হচ্ছে। সবাই বলছে নাকি 23টা সারা চন্দ্রভাগা নদীর তীর রটে গেছে, যে প্রসাদ নাকি সব আমি খেয়ে ফেলেছি, তাই জন্য ভক্তরা প্রসাদ পায়নি। কিন্তু এদিকে কে খেয়েছে? গোপীনাথ। গোপীনাথ প্রসাদ খেয়েছে আর রটে গেল আমি খেয়েছি। হ্যাঁ, তাহলে এই ঝামেলার মধ্যে আর জুটতে পারবো না। আচ্ছা, আমি বিশ্বাস করলাম নাতি যে গোপীনাথই প্রসাদ খেয়েছে, এবার তুই একদিন সেবা দে, আর খুব বিপদ। বেশ বেশ, তাহলে সেবা দেব। পরের দিন মায়ের কাছে গেছে, মায়ের কাছে গিয়ে বলছে আজকের আবার সেবার দায়িত্ব দিয়েছে, কি প্রসাদ আছে? বলে আজকের আবার তুই দায়িত্ব নিয়েছিস? বলে হ্যাঁ, দাদু তো বারবার বলছে। বলে আজকের আছে ক্ষীর, তরল সুস্বাদু ক্ষীর। ও ভক্তমণ্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, একবার বলুন তো, নাড়ু খেতে বেশি সময় লাগবে নাকি ক্ষীর সেবা করতে বেশি সময় লাগবে? কোনটা? ক্ষীরটা খেতে খুব কম সময় লাগবে, তুলনামূলক নাড়ু খেতে বেশি সময় লাগবে। নাড়ুটা চর্বণ করতে হবে, চিবাতে হবে, জল খেতে হবে, তাই না? তাহলে ও আজকের মা ক্ষীর নিয়েছো, অন্যদিন অনেক সময় হয়েছিল, কিন্তু আজকের আর বিলম্ব করবে না। গোপীনাথ নাড়ু ক্ষীর তাড়াতাড়ি সেবা করে নেবে আর আমি তাড়াতাড়ি চলে আসব। এবার ক্ষীরটা নিয়ে গোপীনাথের মন্দিরে প্রবেশ করে, আগের দিন সব শেখানো আছে, সময় হয়ে এসছে, একটু মিলন করিয়ে দিই ভক্ত আর ভগবানের, তারপরে আপনারা পরবর্তী লীলা আস্বাদন করবেন। তো দেখুন, তাহলে আগের দিন সব শেখানো ছিল ভগবানকে, আজকে তাড়াতাড়ি গিয়ে একেবারে ক্ষীরের পাত্রটা রেখে মালা টালা পরিয়ে দিয়ে তাড়াতাড়ি করে পুরো আপনার গবাক্ষের দ্বার বন্ধ করে দিয়েছে, কপাটও বন্ধ করে দিয়েছে, বলছে নাও গোপীনাথ চলে এসো, বিলম্ব নয়, সব শেখানো আছে, তাড়াতাড়ি করে এসে সেবা করে নাও। কিন্তু যেই কপাট বন্ধ করে নাতি ঢুকেছে সেবা দিতে, ওই দিকে বামদেব প্রভু কি করলে, গবাক্ষের এক ছিদ্র দিয়ে, জানালার এক ছিদ্র পথ দিয়ে, একটা ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে, ওই ছিদ্র পথ দিয়ে দেখছে যে নাতি ঢুকেছে মন্দিরে, কি করে। এই নাড়ুটা কে খেয়েছিল? গোপীনাথ। আজকে দেখবো ক্ষীরটা কে খায়, গোপীনাথ নাকি আমার এই পেটুক নাতি নামদেব। প্রেমানন্দে গৌর হরিবোল উলুধ্বনি মায়েরা, তাই না? এইবার দেখুন মজাটা, দেখুন, ফার্স্ট পার্সেন, সেকেন্ড পার্সেন, তার মধ্যে থার্ড পার্সেন এসে হাজির। তাহলে ভগবান সেকেন্ড পার্সেনকে কৃপা করেছেন, কিন্তু থার্ড পার্সেনকে তো করবে না, কারণ
পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, শাস্ত্র বোঝে শাস্ত্রের অর্থ বোঝে না, অহংকারে মত্ত হয়ে প্রেম ভক্তি ঠিকঠাক দিতে পারে না, তাই প্রেমের দয়াল কাঙাল ঠাকুর তারে কৃপা করেন না। কিন্তু সরল সৎ বিশ্বাসে ডেকে এনেছেন, কারণ নিজের জীবনকে বাজি রেখেছিল যে তুমি যদি না সেবা করো আমি আমার প্রাণ ত্যাগ করব। এই রকম সেবা এতদিন ধরে করছে, দাদু দেখাতে পেরেছে? পারেননি। তাই এদিকে দাদু দাঁড়িয়ে আছে, গোপীনাথকে যত বলে এসো বন্ধু সেবা করো, তাড়াতাড়ি সেবা নাও, কিন্তু কিছুতেই আসে না। যেই আসে না দেখে তখন একটু কাঁদছে, করুণায় বিনয় করে বলছে, ও হে গোপীনাথ, একবারে কৃপা করে। মায়ের একটু উলুধ্বনি, সেবা করে না। আমরা এমন হরিবাসর খাটিয়ে, হরিবাসর সাজিয়ে ভক্তগণ প্রভুর দয়ালে এইভাবেই নিবেদন করব, প্রসাদ নিবেদন করে এইভাবেই বলবো, আমি তোমার সেবার কিছু কিছু নাহি জানি, একবারে কৃপা করে, কৃপা করে এসো দয়া। ও মায়েরা, একটু লীলাটা সমাপ্ত করে যান যারা যাচ্ছেন। ভক্তের হাতে ভগবানের সেবা, ভগবানের হাতে ভক্তের সেবা দর্শন করে যান। কৃপা করে দয়া, আমি তোমার সেবারে কিছু কিছু নাহি জানি, একবারে কৃপা করে এসো দয়াল। বলি তোমার কাঙাল তোমায় ডাকে, তোমার সেবা কিছু নাহি জানি, একবারে কৃপা করে এসো দয়াল। সেবার কিছু নাহি জানি, এবার তুমি কৃপা করো। সেবার কিছু নাহি জানি, কৃপা করে এসো দয়াল। সেবার কিছু নাহি জানি, কৃপা করে এসো দয়াল। সেবার কিছু নাহি জানি, একেবারে কৃপা করে এসো দয়াল। সেবার কিছু নাহি জানি, একবারে কৃপা করে এসো দয়াল। সেবার কিছু নাহি জানি, একবারে কৃপা করে এসো দয়াল। সেবার কিছু নাহি জানি। উলুধ্বনি মায়েরা, করে এসো দয়াল। সেবার কিছু নাহি জানি, একবারে কৃপা করে এসো দয়াল। সেবার কিছু নাহি জানি, কৃপা করে এসো দয়াল। নিজ গুণে কৃপা করে, কৃপা করে এসো দয়াল। নিজ গুণে কৃপা করে, হরি 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 বলো। নিজ গুণে কৃপা করে, হরি 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 বলো। একবারে কৃপা করে এসো দয়া। নয়নের জল দিয়ে ছোট্ট নামদেব কত অনুনয় বিনয় করে বললেন, কাঙালের দয়াল হে পতিতি পাবন দয়াল এসো হে, ও হে করুণাময় এসো হে, কৃপাময় এসো হে। কিন্তু কিছুতেই গোপীনাথ আসলেন না। যখন আসলেন না তখন বললেন, ও আগের দিনে আমি ভয় দেখিয়েছিলাম বলে এসেছিলে, কোথায় গেল সেই ধারালো অস্ত্র? চারিদিকে খুঁজলেন কিন্তু
কোথাও খুঁজে পেলেন না ধারালো অস্ত্রখানা। সঙ্গে সঙ্গে গোপীনাথের গলায় যে ওড়নি ছিল সেই ওড়নিটা নিয়ে নিজের গলদেশে দিয়ে ছোট্ট ভক্ত সেই নিজের গলদেশে দিয়ে এইভাবে ফাঁস লাগিয়ে বলছে, ও হে ভগবান গোপীনাথ, হে বন্ধু, তুমি যদি না আসো তাহলে আজ এই দেবালয় থেকে আমার সব দেহ ছাড়া জীবিত দেহ বাড়াবে না। তুমি ভাবছো এই ছোট্ট ছেলে আজকের চন্দ্রভাগা নদীর তীরে সবাইয়ের কাছে ঠক প্রমাণিত হবে? খেতে না নাড়ু প্রথম দিন, এত করে ডেকেছিলাম, প্রথম দিন না পারতে খেতে না, আমি নাড়ু ফিরিয়ে দিয়ে বলতাম গোপীনাথ খাইনি, সেবা করেনি। পেটুকের মতো 23টা নাড়ু সেবা করে নিয়েছিলে, তাহলে আজ কেন বাকি রাখলে? আজ কেন আসছো না? যদি আজ তুমি ক্ষীর না সেবা করো, সবাইয়ের কাছে আমি প্রমাণিত হয়ে যাব যে আমি পেটুক, আমি চুরি করে খেয়েছি প্রসাদ, আমার জন্য ভক্তরা প্রসাদ পায়নি। প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল। তাহলে গোপীনাথ, তুমি কি চাও যে এই ভক্ত, তোমাকে আমি ভজন জানি না, তোমার সাধন জানি না, তোমার পূজন জানি না, কিন্তু আমার দাদু যেদিন বিপদে পড়ে সেদিন তো তুমি আমি সেবা দিতে আসি। তাহলে তুমি কি চাও আমি এখানে তোমার সম্মুখে মৃত্যুবরণ করি? জগতের তোমার সম্মুখে মৃত্যুবরণ করলে প্রমাণ হয়ে যাবে, প্রমাণিত হয়ে যাবে যে গোপীনাথকে সেবা করতে গিয়ে বামদেবের নাতি নামদেব মারা গেছে। গোপীনাথের ওড়ানাতে ফাঁস দিয়ে ওই নামদেব মারা গেছে, নামদেব মারা গেছে, নামদেব মারা গেছে। এইভাবে যখন সেই ওড়ানাতে ফাঁস লাগিয়েছে, ভগবান দেখলেন, গোপীনাথ দেখলেন, ওরে বাবা, আর তো থাকা যায় না, দেখুক অন্য কেউ, কিন্তু যার পবিত্র নয়ন আছে সেই তো দেখবে, আর আনজনে দেখতে পারবে না। এই অপ্রাকৃত রস যেমন আপনারা রসিকজন বসে বসে আস্বাদন করছে, যারা এই রসের রসিক নয় তারা আস্বাদন করতে পারবে না। বেশ, ভগবান নেমে এলেন, দাঁড়াও বন্ধু, দাঁড়াও, নামদেব দাঁড়াও। অরনার ফাঁস খুলে দিয়ে বলল, দাও আমায় ক্ষীরের পাত্র দাও। ক্ষীর সেবা করছে, ভক্ত তুলে দিয়েছে ভগবানের হাতে, গোপীনাথ সেবা করছে সেই ক্ষীর, মায়েরা উলুধ্বনি, ক্ষীর সেবা করছে গোপীনাথ। কি সুস্বাদু ক্ষীর সেবা করছে, দু নয়ন দিয়ে বাড়ি বর্ষণ হচ্ছে নামদেবে। আর এদিকে দাদু ওই গবাক্ষের দ্বার দিয়ে দেখতে পেল কি যেন একটা হচ্ছে, দেবালয়ের মধ্যে কোলাহল হচ্ছে, আর আমার নাতি ক্ষীরের পাত্রটা ওই গোপীনাথের চরণ থেকে তুলে হাতে করে উঁচু করে ধরেছে, কাঠ গোপীনাথের সম্মুখের দিকে দিচ্ছে। ওই মন্দিরের কপাট খুলে তাড়াতাড়ি করে এসে বলছে, ওরে নামদেব, পাগল হয়ে গেলি নাকি? কার সাথে কথা বলছিস? কাকে 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 ক্ষীরের পাত্র উঁচু করে দেখাচ্ছিস? বল। দাদু তুমি দেখতে পাচ্ছ না, এই যে আমার গোপীনাথ, আমার গোপীনাথ নাড়ু যে খেয়েছিল, আর সেই গোপীনাথ ক্ষীর খাচ্ছে, দেখো। কই, আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় গোপীনাথ? দাদু তুমি দেখতে পাচ্ছ না? হে গোপীনাথ, আমার দাদুকে দিব্য নয়ন দাও, আমার দাদু যেন দেখতে পায়। গোপীনাথ, আমার দাদুকে দিব্য নয়ন দাও, দাদু যেন দেখতে পায়। দাদু তুমি দেখতে পাচ্ছ না? পরশ মুনির পাথর পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, আজকের ছোট্ট সরল নাতির সেই ভক্ত নাতি দাদুকে যেই না স্পর্শ করেছে, অমনি দাদুর দু নয়নে দেখতে পেলেন যে স্বয়ং গোপীনাথ এসে ছোট্ট নাতির হাত থেকে ক্ষীর খাচ্ছে। আচারকে পড়ল নামদেব। নামদেব, ধন্য তোর জীবন, তোর জনম, যে চরণের দর্শন লাগি, যার কৃপা পাওয়ার লাগে, যার দেখবার লাগে আমি এতদিন করলাম সাধন, এতদিন করলাম ভজন, যার কৃপা পেলাম না,
আজ আজ তোর হতে আমি তার দর্শন পেলাম, তার কৃপা পেলাম, তাকে দেখা পেলাম। এবার তোর চরণে আমায় ঠাঁই দে, ওই নামদেব তোর চরণে আমায় ঠাঁই দে। তুই হলি আজকের আমার ভজন পথের গুরু। জয় গোপীনাথের জয়, 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 জয় গোপীনাথের জয়। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, সংকট মোচনকারী, অভয় প্রদায়িনী গোপীনাথে জয়। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, অভয় প্রদায়িনী, সংকট মোচনকারী গোপীনাথের জয়। बोलो जय गोपीनाथ, 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 बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधा रानी की, गोपीनाथ की, কৃষ্ণচন্দ্র কি, এত সুন্দর হরিবাসর যোগ্য অনুষ্ঠান কি, আপন আপন গুরু মহারাজ জিউ কি। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, बोलो राधे, बोलो राधे, बोलो राधे, बोलो राधे। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमायोनि की सब जग जानी। राधा रानी है महारानी, महिमा सबकी सब जग जानी। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे बोल, बोलो राधे राधे बोल, बोलो राधे राधे बोल, बोलो श्यामा श्यामा बोल। बोलो राधे 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 श्याम श्याम श्याम। 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 राधे 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 श्याम श्याम श्याम। बोलो राधे बोलুন राधे ধনে মায়েরা। राधे श्याम श्याम श्याम। আমার চিকন কালা এলো কই, আমার গলার মালা এলো কই। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, খেলবো না খেলবো না সো। রাধা রানী কি, আমার চিকন কালা এলো কই, আমার গলার মালা এলো কই। আমার আমার চিকন কালা এলো কই, আমার গলার মালা এলো কই। আমার চিকন
তৈয়ারে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল, হরি বল 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 হরি বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ নাম নিয়ে মেতে থাকবেন। সবাই মিলে ভগবানের লীলা আস্বাদন করুন। পরবর্তী দাদা আসছে, আপনাদের লীলা রস আস্বাদন করবেন। এইভাবে আপনাদের হরিবাসরটাকে আগিয়ে রাখবেন এবং কৃপা করবেন যতদিন বাঁচবো এইভাবে আপনাদের মতো সজ্জন সাধুগুরুর চরণাসন্নপন্ন হয়ে যেন গৌর কথা কৃষ্ণ কথা কিন্তু বলতে পারি। সবাইয়ের চরণ দিয়ে আবার নিতাই গৌর হরি বল বলে প্রণাম করে বিদায় নিন।